ডিজিটাল জন্ম নিবন্ধন কিভাবে করবেন? 2026 এসে আপনারা যারা নতুন করে জন্ম নিবন্ধনের আবেদনের নিয়মটা জানতে চান, কিভাবে আবেদন করবেন, কি প্রক্রিয়া, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি আপনার জন্ম নিবন্ধন আপনি ঘরে বসে আবেদন করে ওই আবেদনপত্র দিয়ে জন্ম নিবন্ধনটা খুব সহজে বের করতে পারবেন। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাচ্ছি আজকের জন্ম নিবন্ধন আবেদনের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম জন্ম নিবন্ধনের আবেদনের মূল ভিডিওতে। আপনাদেরকে বলবো, আপনারা যারা জন্ম নিবন্ধনের আবেদন করবেন, আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পরে আপনারা জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট, সেখানে চলে যাবেন। লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে প্রবেশ করতে পারেন। লিঙ্কে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, জন্ম নিবন্ধন এবং জন্ম নিবন্ধন আবেদন অপশনে আপনারা চলে যাবেন। তো আপনারা এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনে চলে যাবেন। এখানে আসার পরে আপনাকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, তো জন্মস্থানের ঠিকানায় আপনি আবেদন করতে পারেন অথবা স্থায়ী ঠিকানাও করতে পারেন। আপনি এখান থেকে দুইটা অপশনে যে কোনো একটা অপশন চুজ করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। তো আমরা এখান থেকে কি করব, নাম ঠিকানা লিখে তথ্যগুলো পূরণ করব। তথ্যগুলো খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে, যাতে করে আমাদের মূল তথ্যের সাথে এই তথ্যগুলো মিল থাকে। তো এখানে আমরা কি করব, আমরা প্রথমে নামগুলো দিব। নাম এখানে দিতে হবে বাংলা প্লাস ইংলিশ। তো এখানে আবার দুইটা পার্ট, একটা নামের প্রথম অংশ বাংলা, নামের দ্বিতীয় অংশ বাংলা। নামের প্রথম অংশ ইংরেজি, নামের দ্বিতীয় অংশ ইংরেজি। প্রত্যেকটা ঘর আপনাকে খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে। সাথে আমাদেরকে কি করতে হবে, জন্ম তারিখটা লিখতে হবে। তো আমরা এখান থেকে কি করব, জন্ম তারিখ অপশনে ক্লিক করে আমাদের যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা এখান থেকে উঠিয়ে দিব। জন্ম তারিখ উঠিয়ে দেওয়ার পরে আমরা পর অপশনে ক্লিক করলে এখানে অ্যাটাচমেন্ট অ্যাভেইলেবিলিটি চেক। তো এখানে অ্যাভেইলেবিলিটি, এই তথ্যে আপনার জন্ম নিবন্ধনটা করা যাবে কিনা। জাস্ট একটা নোটিশ, এটাকে এখানে আপনার কোনো কাজ নাই, আপনি এটাকে ক্যান্সেল করে দিতে পারেন। তো আমরা এখান থেকে বন্ধ করার অপশনে ক্লিক করলাম। এখান থেকে আপনি পিতা মাতার কততম সন্তান সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। তারপর আপনার নির্বাচন করতে হবে আপনার জেন্ডার। আমরা জেন্ডার নির্বাচন করে দিব। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে, জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন, আর যদি না থাকে তাহলে বক্সটা খালি থাকবে। আমরা যেহেতু জন্মস্থানের ঠিকানায় আমাদের জন্ম নিবন্ধন করব, আমরা এখান থেকে জন্মস্থানের ঠিকানাগুলো দিব। প্রথমে দেশ, বিভাগ, জেলা, উপজেলা, তারপর ইউনিয়ন। ইউনিয়ন আমরা দিয়ে দিব। তারপর এখান থেকে ওয়ার্ড নাম্বারটা ধরবো। ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে আমরা চলে যাব পরবর্তী ধাপে ডাকঘর। ডাকঘরটা আপনি লিখবেন বাংলায়, তারপরে বক্সে ইংলিশে। ডাকঘর লেখার সময় চেষ্টা করবেন ডাকঘরের যে পোস্ট কোড, সেই কোডটা বসিয়ে দেওয়ার, তাতে করে আপনার জন্ম নিবন্ধনে আপনার পোস্ট কোডটা উল্লেখ থাকবে। দিয়ে যেতে হবে গ্রামের নাম, প্রথমে বাংলা, তারপরে দিতে হবে ইংরেজি। প্রত্যেকটা অপশন সতর্কতার সাথে পূরণ করবেন, যাতে কোনো ভুল না হয়। তারপর আমরা দিয়ে দিব কি, বাসা ও সড়ক নাম্বার ও নাম। যারা গ্রামে থাকবেন তারা বাড়ির নামটা দিবেন, আর যারা শহরে থাকবেন তারা বাসা, সড়ক ও নাম নাম্বার সেগুলো বিস্তারিত লিখবেন, যাতে আপনার জন্ম নিবন্ধনের ঠিকানার সকল তথ্য বিস্তারিত থাকে। আমরা চলে যাব কোথায়, আমরা সকল তথ্য লেখার পরে আমরা চলে যাব পরবর্তী ধাপে। চলে আসলাম পরবর্তী ধাপে। এখানে আসার পরে যাদের বয়স 18 বছরের কম, তারা পিতা মাতার জন্ম নিবন্ধন দিতে হবে বাধ্যতামূলক। যাদের বয়স 18 বছরের উপরে, তারা এখান থেকে পিতা মাতার নাম ইংরেজি এবং বাংলা দিয়ে দিবেন। প্রথমে বাংলা, তারপরে বক্সে ইংরেজি। তো এখানে আপনার জন্ম নিবন্ধন পিতা মাতার দেওয়াটা বাধ্যতামূলক না, যাদের বয়স কম তারা দিতে হবে। তো এখানে আমরা পিতা এবং মাতা দুজনের তথ্য দিব। প্রথমে পিতার নাম লিখবো বাংলা, ইংরেজি, তারপর জাতীয়তা। এরপর ঠিক একই রকম আমরা মায়ের ঠিকানাটাও লিখবো। মায়ের তথ্যগুলো লেখার পরে মায়ের জাতীয়তা দিব আমরা। দেওয়ার পর আমরা ঠিক একই নিয়মে পরবর্তী ধাপে চলে যাব। তো আমরা চলে আসলাম পরবর্তী ধাপ। এখানে আপনার যদি জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই থাকে, আপনি জাস্ট এখান থেকে চেক মার্ক করবেন। এরপর আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয়, তাহলে এখানে চেক মার্ক করবেন। যদি আপনার প্রত্যেকটা ঠিকানা আলাদা হয়, আপনি আলাদাভাবে লেখার সুযোগ আছে। তো আমরা এখান থেকে যেহেতু সব একই ঠিকানা, আমরা সবগুলো চেক মার্ক করে আমরা চলে যাব পরবর্তী ধাপে। এখানে আসার পরে আপনার আবেদনটা কি আপনি নিজে করছেন নাকি অন্য কেউ করছে। যদি আপনি নিজে করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে নিজ ধরতে হবে, আর যদি অন্য কেউ করে থাকে তার এখানে তথ্য দিতে হবে। অন্য কেউ যদি আবেদন করে থাকে তাহলে তার এনআইডি কার্ডের নাম্বার, তার নাম এবং আরো তথ্য চাইতে পারে, সেগুলো দিতে হবে। আর যদি আপনি আপনার নিজ দিয়ে দেন তাহলে আপনার এখানে আপনার নামটাই চলে আসবে। তো এখানে আপনাকে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। আপনি চাইলে আপনার সার্টিফিকেট স্ক্যান করে এখানে দিতে পারেন, অথবা আপনার যদি এনআইডি কার্ড থাকে সেটা দিতে পারেন। এই দুইটা যদি কারো না থাকে তাহলে আপনারা দিবেন
ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিল অফিস থেকে প্রত্যয়নপত্র। সেই প্রত্যয়নপত্রটা কিরকম হবে সেটা জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে ডেমোটা দেখিয়ে দিতে পারি। তো এরপরে হচ্ছে আপনি সংযোজন করবেন আপনার ডকুমেন্ট। তো আমরা সংযোজন অপশনে ক্লিক করব ডকুমেন্ট অ্যাটাচ করার জন্য। তো ডকুমেন্টের প্রথম অপশন দিয়ে দিলাম। তো এখানে আপনারা ডকুমেন্টটা দেওয়ার পরে আপনাদের এখানে হচ্ছে ফাইল টাইপ অপশনটা সিলেক্ট করতে হবে। ফাইল টাইপ অপশনে দুইটা অপশন আছে, একটা হচ্ছে চিকিৎসা কর্তৃক প্রত্যয়নপত্র আর একটা হচ্ছে পিতামাতা পিতামহ, অর্থাৎ উপরে একটা নিচে একটা। এই দুইটা অপশন আপনারা জন্ম নিবন্ধন আবেদন করার সময় অবশ্যই দুইটা ফাইল অ্যাটাচ করতে হবে। দুইটা ফাইলে আপনি দুইটা ফাইল টাইপ অপশন নির্বাচন করতে হবে। একই ফাইল টাইপ নির্বাচন করলে আপনার আবেদন গ্রহণ করা হবে না। তো আমরা এখান থেকে প্রথম অপশনটা ধরবো, চিকিৎসা কর্তৃক প্রত্যয়ন। এরপর হচ্ছে আপনাকে দিতে হবে স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে আপনার এটা আপলোড হওয়া শুরু করবে, আপনার এই ডকুমেন্টটা এই ওয়েবসাইটে আপলোড হবে। তো আমরা হচ্ছে এখান থেকে স্টার্টে ক্লিক করব, করার পরে পরবর্তীতে আমরা সংযোজন ক্লিক করব। তো আপনাদের যাদের এনআইডি কার্ড আছে, আপনারা এনআইডি কার্ডের দুই পাশের দুইটা ছবি দুই জায়গায় আপনারা এখানে আপলোড করে দিবেন। তো আমরা হচ্ছে এখানে সেকেন্ড পার্ট দিলাম, দিয়ে হচ্ছে আমরা এখানে ফাইল টাইপ সিলেক্ট করলাম, নিচেরটা করে হচ্ছে স্টার্টে ক্লিক করলাম, আপলোড হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমরা চলে যাব পরবর্তী ধাপে। তবে এখানে লেখা আছে অনুগ্রহ করে ঘরটি পূরণ করুন আমি সজ্ঞানে, অর্থাৎ তাদের এগ্রিমেন্টে আমরা যে একমত সেটা এখান থেকে চেকমার্ক করতে হবে। আমরা চেকমার্ক করে পরবর্তী ধাপে চলে যাব। এখানে আসার পরে আপনার টোটাল ডকুমেন্টগুলো এখানে দেখা যাবে। আপনি এখান থেকে টোটাল ডকুমেন্টগুলো দেখে আপনি কনফার্ম হয়ে তারপর আপনার এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিবেন, যে ফোন নাম্বারে আপনার একটি ওটিপি দেওয়া হবে। ওটিপি যাচাই করার সাথে সাথে হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য, অর্থাৎ ফাইনাল সাবমিটের জন্য আপনাকে প্রস্তুত করা হবে। তো ওটিপি পাঠানো অপশন আমরা ক্লিক করে দিলাম, সাথে সাথে হচ্ছে সাকসেস মেসেজ হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ আপনার ফোনে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে। সেই কোডটি আপনাকে এখানে দিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আমাদের ওটিপি চলে আসছে, আমরা হচ্ছে এখান থেকে ওটিপি সাবমিট করব। ওটিপি দেওয়ার জন্য আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে, প্রয়োজনে 10 মিনিট সময় অপেক্ষা করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে ওটিপি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। ওটিপি সাকসেসফুল, ভেরিফিকেশন সাকসেস। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এবং হচ্ছে সাকসেস আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তো এই আবেদনপত্রে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নাম্বারটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে হচ্ছে আপনাকে নতুন করে আবেদন করতে হবে। সেজন্য আপনি কি করবেন, এখানে আসার পরে আপনার এই জন্ম নিবন্ধনের যে আবেদনপত্র নাম্বার এই নাম্বারটা আপনাকে সংরক্ষণ করতে হবে এবং এই নাম্বারটা আপনি আপনার ওয়ার্ড কাউন্সিল অফিস অথবা ইউনিয়ন পরিষদে জমা দিলে আপনার হচ্ছে তারা আপনার জন্ম নিবন্ধনটা বের করে দিবেন। এটা হচ্ছে প্রসেস। তো আপনারা যারা জন্ম নিবন্ধনের আবেদন করার এই ভিডিওটা, এই ছিল জন্ম নিবন্ধনের আবেদনের টোটাল প্রক্রিয়া। তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে জন্ম নিবন্ধনের আবেদন করিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আপনাদেরকে লাস্ট একটি নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কোর্সগুলো করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনারা এই কোর্সগুলো করে দেশে বা বিদেশে যে কোনো জায়গায় এই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা চলে যাব আজকের মতো। আপনাদেরকে বলবো আপনারা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।